If you are craving for some yummy Turkish kebabs and beautifully decorated aesthetic photo place, then Turkey Bliss is for you. বনানী 11-তে অবস্থিত এই রেস্টুরেন্টটি শুরুতেই আপনাদের নজর কাড়বে ইউনিক একটা এন্ট্রি দিয়ে। পুরোটা রেস্টুরেন্টের প্রতিটা কর্নার এত সুন্দরভাবে ডেকোরেট করা যে আপনি যেখানে যেভাবেই পোজ দেন না কেন ছবি সুন্দর আসতে বাধ্য। অল দ্য লাইটিংস অ্যান্ড ডেকোরেশনস ওয়্যার রিয়েলি কমেন্ডেবল। টেবিলে বসতেই ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো যেটার ফ্লেভার অনেকটা রু আফজার মতো। এরপর মেনু বুক দেখতে দেখতে ডিসাইড করে ফেললাম যেহেতু আমরা কাবাব লাভার্স তাই চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু কাবাব টেস্ট করতে। সো উই অর্ডারড মিক্স প্ল্যাটার 1 যেটার প্রাইস ছিল 1850 টাকা। অর্ডার করার 15 মিনিটের মধ্যেই আমাদের ফুড চলে আসলো। প্ল্যাটারটা দেখতে যতটা স্যাটিসফাইং আর মাউথ ওয়াটারিং লাগছিল ঠিক তেমনি খাবারটাও ছিল একদম গরম গরম। আমাদের মিক্স প্ল্যাটারটাতে ছিল টার্কিশ রাইস, ফ্রেঞ্চ ফ্রাইজ, অনিয়ন পিকল, 1 পিস চিকেন আদানি কাবাব, 10 পিস চিকেন শিশ কাবাব, 5 পিস চিকেন উইং কাবাব, 2 পিস বিফ ইসগারা কোফতে, 1 পিস বিফ আদানি কাবাব। কাবাবগুলোর নিচে লাভা স্প্রেড ছিল 3 পিস যেটা খেতে অনেকটা শর্মা ডো এর মতো ছিল কিন্তু শর্মা ডো থেকে একটু থিন। আরেক টাইপের ব্রেড ছিল 2 পিস যেটা খেতে অনেকটা পিৎজা স্লাইসের মতো ছিল। সাথে ছিল টমেটো কেচাপ আর মায়ো সস। আদানি কাবাবগুলো ছিল খুবই সফট, ওয়েল কুকড অ্যান্ড ফ্লেভারফুল। খেতে বেশ মজা লাগছিল। বিফ ইসগারা কোফতেটাও ছিল খুবই জুসি, সফট অ্যান্ড ময়েস্ট। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছিল। টু বি অনেস্ট চিকেন উইং কাবাবটা আমার তেমন একটা ভালো লাগেনি। চিকেন শিশ কাবাবটাও খুবই টেন্ডার এবং ফ্লেভারফুল ছিল। অনেকেই কাবাব পছন্দ করে না ফর দ্য ড্রাইনেস, কিন্তু এখানকার সবগুলো কাবাবই ছিল বেশ জুসি, সফট এবং একদম ফ্রেশ। ডেজার্ট থেকে আমরা নিয়েছিলাম রেভানি যেটার প্রাইস পড়েছিল 299 টাকা। ডেজার্টটা মূলত সুজি দিয়ে বানানো একটা কেক এবং তার উপর দেওয়া ছিল 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এটা একটা মাস্ট হ্যাভ আইটেম, হাইলি রিকমেন্ডেড। And that was our total bill. ওদের সার্ভিসও ছিল খুবই টপ নচ, একদম 10 on 10। আপনারা যদি মজার এই কাবাবগুলো এক্সপিরিয়েন্স করতে চান এবং অনেক অ্যাস্থেটিক ভিউ বেসড ছবি তুলতে চান তাহলে কিন্তু টার্কি ব্লিস ইজ আ মাস্ট ভিজিট। তবে এখানে আসলে ট্রাই করবেন ইভিনিং পর্যন্ত থাকতে, কারণ ডে লাইট এবং ইভিনিং লাইট দুই লাইটেই কিন্তু ছবি বেশ ভালো আসবে। সো দ্যাটস অল ফর টুডে। বাই বাই।